অ্যাকচুয়ালি চামড়ার ব্যাপারটা আমার না, এটা বাণিজ্য মন্ত্রণালয়। আমার দায়িত্ব শুধু গরু জিন্দা থাকা পর্যন্ত। আপনি ভুলে যায় না, আমি প্রাণী, হ্যাঁ, আমি বাণিজ্য নয়। তারপরেও এটা একটার সাথে একটা জড়িত। এখানে ব্যবসায়ী কমিউনিটি অনেক কিছুর সাথে আছে, যে তারা কী পরিমাণ ফাইন্যান্স পেলো কিনা, এগুলি তো মেনলি ট্যানারি না কিনে। ওখানে ফাইন্যান্স একটা ফ্যাক্টর হতে পারে, অথবা যে চামড়াগুলি ফেলে দিয়েছে বা এই ধরনের ঘটনা হয়েছে। চামড়া কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে উইদিন 4 to 5 hours চামড়ার ভিতরে পচন ধরে। এটা পচনশীল পণ্য। দ্রুততম সময়ে লবণ দিতে হয়। হয়তোবা দেখা গেছে কেউ হয়তো এমন হয়েছে, সকালে গরু জবাই করেছে, সারাদিন এই গরমের মধ্যে ছিল, ওই দিন রৌদ্রটাও ছিল প্রখর, হ্যাঁ, সারাদিন ছিল, কেউ হয়তো ওর কাছ থেকে কিনে নিয়ে গেছে বিক্রি করার জন্য, তখন সন্ধ্যা হয়ে গেছে। ইন দ্য মিন টাইম চামড়ার ভাষায় বলে হেয়ার সেল, মানে পচন ধরে গেছে। ওই পচা চামড়া কেউ 2 টাকা দিয়েও কিনবে না, এটাই হতে পারে। নাইলে চামড়ার, কোরবানির চামড়া অনেক হাই কোয়ালিটির চামড়া। হ্যাঁ, আমি তো এই জগতেরও মানুষ এখনও আছি। সো আপনারা জানেন আমার জুতার ফ্যাক্টরি আছে, সুতরাং চামড়ার সাথে আমারও সম্পর্ক। চামড়া অনেক ভ্যালুয়েবল, এবং শুধু ঈদেই যে চামড়া হয় তার 60% এবি কোয়ালিটির চামড়া হয়, অনেক হাই কোয়ালিটি। এটা এমন হওয়ার কথা না, ওই কারণে হয়তো হয়েছে। থার্ড কি ছিল, এটা আবার ভিন্ন জিনিস। চামড়া দেশের চাহিদার উপরে নির্ভর করে না, চামড়া আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। কারণ আমরা যেই চামড়া উৎপাদন করি তার বেশিরভাগই রপ্তানি হয়ে যায়, অথবা রপ্তানিমুখী শিল্পে সরবরাহ করা হয়, একই কথা, রপ্তানি হয়ে যায়। হ্যাঁ, বিশ্বে অর্থনৈতিক একটু তালমাতাল অবস্থা তো আছে বিশ্ব এই মুহূর্তে, এটা তো অস্বীকার করার জন্য নাই। আমার নিজেরও তো ওই লাইনের যে জড়িত, যেহেতু আমি আছি, আমি জানি মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে, কারণ বিশ্বব্যাপী মানুষের বাইং ক্যাপাসিটি ড্রপ করেছে, ওইটাও একটা কারণ। তবে ওই কারণেই আমাদের চামড়ার দাম কমেছে কিনা এটা বলা মুশকিল। এটা আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে, এটা কমার্স রিলেটেড। আমার মনে হয় এই জন্য আপনাদেরকে খুব ভালো উত্তর দিতে পারবে কমার্স মিনিস্ট্রি, রাইট? এটা আমার মিনিস্ট্রির মধ্যে পড়ে না। তবে এটা সত্য, বিশ্ব অর্থনীতি একটু তালমাটাল অবস্থায় আছে, কারণ বিশ্বটা একটা ফ্যামিলির মতো এখন। পৃথিবীর সব কোথাও যদি ক্রাইসিস দেখা দেয়, ওইটার এফেক্ট আমি যে পৃথিবীর যে প্রান্তে আছি আমাকেও একটু ছোবে, এটাই সত্য। ওইটাও কারণ হতে পারে। ধন্যবাদ ভাই, সবাইকে ঈদের শুভেচ্ছা।